السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো আপনারা আশা করি কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে আল্লাহ তাআলার গুণবাচক নামের আমল। আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলা জাল্লা শানুর গুণবাচক নাম আছে ৯৯টি। এই ৯৯টি নাম থেকে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হইতেছে ইয়া জব্বারু। ইয়া জব্বারু এই নামের আমল করলে কি কি উপকারিতা আছে, কি কি ফায়দা আছে, আজকে আপনাদের মাঝে এই নামের আলোচনা করব ইনশাআল্লাহ। এই নামের অর্থ হইতেছে ইয়া জব্বারু, এর অর্থ হইতেছে হে মহা ক্ষমতাশালী, হে মহা ক্ষমতাশালী। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় প্রথমে কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করবে, কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে ২১৬ বার পাঠ করবে ইয়া জব্বারু, ইয়া জব্বারু, ইয়া জব্বারু। যে ব্যক্তি সকাল সন্ধ্যা ২১৬ বার করে ইয়া জব্বারু নামের আমল করিবে, তাকে কেউ কোনোভাবেই ক্ষতি করতে পারবে না, কোনো শত্রু তার উপরে জুলুম করতে পারবে না, তার উপর অত্যাচার করতে পারবে না, তাকে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না, কেননা আল্লাহ তাআলা জাল্লা শানহু তাকে হেফাজত করবে। ২ নম্বর, যাদের সন্তান হয়ে মারা যায়, অর্থাৎ মৃত সন্তান হয়, অথবা প্রেগনেন্ট হয়েছে স্ত্রী, কিন্তু দেখা গেছে কয়েক মাস পরে এটা নষ্ট হয়ে যাইতেছে, তারা ইয়া জব্বারু এই নামের আমল করতে পারেন। এই নামের আমল করবেন কিভাবে? প্রতিদিন সকালে ২১৬ বার করে পাঠ করবেন ইয়া জব্বারু, ইয়া জব্বারু, ইয়া জব্বারু পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানিটা খালি পেটে পান করবেন। ইনশাআল্লাহ সন্তানের নিরাপত্তা, সন্তানের হেফাজত আল্লাহ তাআলা করবে। ৩ নম্বর, যদি কোনো পুরুষ যদি বিশেষ কাজে দুর্বল হয়, তাহলে আল্লাহ পাকের এই নামটি ১১০৯ বার পাঠ করে কিছু পরিমাণ সরিষার তেলের উপরে ফু দিবে এবং এটা ৭ দিন পর্যন্ত এইভাবে ফু দিবে এবং উক্ত তেলটা ৭ দিন সে তার গোপন অঙ্গে মালিশ করবে, ব্যবহার করবে। ইনশাআল্লাহ বিশেষ কাজে দুর্বলতা আল্লাহ তাআলা কেটে দেবে ইনশাআল্লাহ। এই আমলটি চমৎকার এবং খুবই কার্যকারী আমল। এই আমলটি আমরা সকলেই করার চেষ্টা করব। আল্লাহ তাআলা জাল্লা শানুহু আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।